হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তনুমিতাস ব্লগ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম। তো বলছি টু দীঘা পুরো জার্নিটা আমাদের কেমন ছিল সেটারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমরা বইচিতে ট্রেনে উঠে গেছি। তো আমরা প্রথমে যাব হাওড়া। হাওড়া থেকে কানবাড়ি এক্সপ্রেস 2:25-এ আছে। তো সেটা করেই আমরা দীঘা চলে যাব। এই যে দেখো, আমরা হাওড়া স্টেশনে এখন আছি। তো ট্রেনটা 2:25-এ আসার কথা ছিল, কিন্তু একটু লেটে এসেছে ট্রেনটা। তো চলো, যাই হোক, আমরা হাওড়া স্টেশনে ওয়েট করছি। আর এই যে দেখো, ট্রেনটা দিয়ে দিয়েছে, আমরা উঠেও গেছি। তো বন্ধুরা, আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ট্রেনটা দেখো 2:25-এ ছাড়ার কথা ছিল, তো একটু লেটেই ছেড়েছে। তো চলো, সঙ্গে থাকো। আর এই যে দেখো, আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এবার ট্রেন থেকে সবাই আস্তে আস্তে নামছি। তো চলো, সঙ্গে থাকো। তো সবাই মিলেই এবার স্টেশন থেকে একটা গাড়ি করে নিয়েছিলাম। তো সেই গাড়িটা করেই আমরা চলে যাব আমাদের হোটেলে। তো চলো, সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কোন হোটেলে ছিলাম। তো চলো, এই যে দেখো কত লোকজন। এই যে দীঘা স্টেশনটা, এটাও শেয়ার করে দিলাম। এরপর অটো নিয়ে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল কাঞ্চন, এই হোটেলটাতে আমরা থাকব। তো চলো, এই যে পৌঁছে গেছি। সবাই মিলেই দাঁড়িয়ে আছি। কি অবস্থা দেখো, সারা দিনটা এইভাবেই কেটে গেল। তো এখন প্রায় একটু সন্ধে হয়ে গেছে তোমার। এরপর আমরা রুমে যাব। চলো, রুমটা আমাদের যেহেতু 3তলায় ছিল, তো আমরা লিফটে করেই রুমে যাব। তো চলো, লিফটে উঠে যাই। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আমাদের ঘরগুলো কেমন ছিল তোমাদেরকে সেটা শেয়ার করে দেব। এই যে দেখো, 3তলায় আমরা চলে এসেছি। তো হোটেলটা আমাদের পছন্দ হয়েছে, খুবই ভালো। তো চলো, এবার আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। তো সেই রুমগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। সঙ্গে থাকো। রুমগুলো খুবই সুন্দর ছিল। আর বন্ধুরা, হোটেলটা ছিল একেবারে সি বিচের কাছে। তো সেই জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, খুবই ভালো লাগছে। আর হোটেলের রুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। 3টে রুমই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কেমন ছিল আমাদের রুমগুলো। এই যে এই রুমটায় আমরা ছিলাম, আর আগের রুমটা মেজদি ভাইয়েরা ছিল। আর একটা যে রুম তোমাদেরকে দেখাবো, তো ওই রুমটাতে ছিল বড় জামাইবাবুরা। তো সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব, তোমরা দেখতে থাকো। আর এই রুমটা ছিল বড় জামাইবাবুদের। এই রুমটা সবথেকে সুন্দর ছিল, কেননা এই রুমের বারান্দাটা খোলা ছিল, সেই জন্য আমার এই রুমটাই সবথেকে সুন্দর লেগেছে। আমাদের রুমগুলোও সুন্দর ছিল। তো চলো, তোমাদেরকে সকালবেলা অন্য কোনো ব্লগে আমি শেয়ার করে দেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের হোটেলটা ছিল একেবারে সি বিচের কাছে। তো সেই জন্য আমরা ফ্রেশ হয়ে নিয়ে
দেখো সমুদ্রের ধারে একটু চলে এসেছি। তো এখানেই টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলাতে। তো কিছুক্ষণ থাকার পর দেখো রাত্রে এবার কিছু খেতে হবে। তো সেই জন্য আমরা একটা ভালো হোটেল দেখছিলাম যে কোথায় রাতের খাবারটা খাওয়া যায়। তো চলো, এই যে দেখো বন্ধুরা, নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলটাতেই আজকে রাতের বেলা আমরা খেয়েছিলাম। তো সবাই মিলে এখানে আমরা ডিম ভাতে খেয়েছিলাম আর সবজি ছিল সঙ্গে। তো চলো, এখনও আমাদের খেতে দেয়নি, তো খাওয়ার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি বন্ধুরা। তো এই যে দেখো খাওয়ার পর আমরা হোটেলে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। তো পরের ব্লগে আমি তোমাদেরকে পরের দিন দীঘাতে আমরা কি করেছি না করেছি তো সঙ্গে থাকবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দীঘার ভিডিও নিয়ে আসছি। তো ভালো থেকো।